আপনি কে? নমস্কার, আমি রাজীব। বিমল কাকা বলল যে আপনার ঘরের ওপর তলাটা নাকি খালি আছে। বিমল কাকা? উনি দেখছি আজকাল সবাইকে আমার বাড়িতেই পাঠাচ্ছেন, কিন্তু আমি এখন আর ভাড়া দিতে চাই না। আপনি অন্য কোথাও দেখুন। শুনুন, আমি বুঝতে পারছি যে আপনি আমাকে চেনেন না, কিন্তু বিশ্বাস করুন, আমি খুব বড় বিপদে পড়েছি। নতুন শহর, নতুন চাকরি, কোথাও একটা মাথা গোঁজার ঠাঁই নেই আমার। সেটা আপনার ব্যক্তিগত সমস্যা। দেখুন, আমি বাড়িতে একা থাকি, অহেতুক কোনো ঝামেলায় জড়াতে চায় না। আপনি বরং অন্য কোনো মেজ দেখুন। অন্য জায়গাতেও জায়গা নেই, আর তাছাড়া যদি পাইও, এত ভালো পরিবেশ তো পাবো না। বিমল কাকা কিন্তু আপনার ব্যাপারে খুব প্রশংসা করছিল, বলছিলেন যে আপনি খুব দয়ালু। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না? প্রশংসা তো সবাই করে, কিন্তু আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দিতে পারবো না। এই মুহূর্তে আমি ভাড়াটিয়ে নিতে ইচ্ছুক নেই। আমাকে অন্তত 1 মাসের জন্য রাখুন। নিয়ম ভাঙলে আপনি পরের মাসে আমাকে বের করে দেবেন। আসলে আমি আমার কাজ আর অফিস নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আপনি বুঝতেই পারবেন না যে আমি বাড়িতে আছি। প্লিজ। বড্ড জেদি দেখছি। তবে নিয়মগুলো কিন্তু আমার। মান্থলি 3000 অ্যান্ড 4000 আপনাকে অ্যাডভান্স পে করতে হবে। আপনি এই সপ্তাহে রাজি তো? 3000 টাকা? মানে এটা তো খুব কম। মানে আপনার বাড়িটা যেমন সুন্দর, আর আপনার মানে এই বাড়ির জন্য আমি 3000-এর বেশি দিতেও আমার কোনো আপত্তি হবে না। বেশি দেওয়ার দরকার নেই, যা বলেছি তাই দেবেন। কাল বিকালের মধ্যে চলে আসুন। দারুণ তো। জায়গাটা যেমন ভাবছিলাম তার চেয়েও অনেক বেশি কিছু মনে হচ্ছে। বিমল কাকা কি বলেছিল আর আমি কি পেলাম? মালকিন একা থাকে আর দেখতেও যা। কাল থেকে ব্যাপারটা বেশ জমবে মনে হচ্ছে। হ্যালো, চলে এলাম। বেশ সময় মতোই এসেছেন। চাবি ড্রয়ারে রাখা আছে, ওপরে চলে যান। আরে চাবি তো পাবো, কিন্তু আজকে সেট আপটা কি হবে? মানে আমাদের কিছু গোছানোই হয়। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আর হ্যাঁ, আজকে রাতে কিন্তু কোনো রান্না বান্নার ঝামেলায় যাবেন না। মানে? মানে আমি একটু বাজারে যাচ্ছি, সেখান থেকে ফিরি আপনার আর আমার রান্নাটা করে নেব। ও হ্যাঁ, আজ রাতে কিন্তু আপনি আমার এখানেই খাবেন। প্রথম দিনেই এত খাতির? আমি তো ভাবতেই পারিনি যে আপনি এত সহজে আমাকে পাত্তা দেবেন। পাত্তা দিচ্ছি না রাজীব বাবু, সৌজন্য তো দেখাচ্ছি। আর আমার বাড়িতে কেউ অভুক্ত থাকুক, সেটা আমার পছন্দ নয়। আপনার এই সৌজন্যতা বেশ ইন্টারেস্টিং। মানে ভাড়াটিয়া তো অনেকেই আসে, সবার জন্য কি আপনার এতটা আগ্রহ থাকে? সবাই তো আর আপনি নন। আর আপনি আসার পর থেকে বাড়িটা একটু অন্যরকম লাগছে। সে কি? এটা কি কোনো ইঙ্গিত? ইঙ্গিত কিনা সেটা সময় বলবে। আমার বাড়ির নিয়মগুলো শুধু বাইরের লোকেদের জন্য, আপনার জন্য নয়। মানে? ও মানেটা আপনি আজ রাতেই বুঝতে পারবেন। যাই হোক, এখন আর দেরি করবেন না, যান উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমি বাজার থেকে ফিরে আপনার সাথে কথা বলছি, কেমন? ঠিক আছে। কি কনফিডেন্স মেয়েটা! বিমল কাকা বলেছিল বাড়িটা ভালো, কিন্তু মালকিন যে এভাবে ওপেনলি কথা বলবে তা ভাবিনি। একা থাকে, আবার এতটা কেয়ারিং। ব্যাপারটা বেশ জমবে বলে মনে হচ্ছে। বাহ, আপনার হাতের রান্নাটা না বেশ দারুণ। মানে এরকম স্বাদ আমি এর আগে কোনোদিন পাই? একদম বাড়ির রান্নার মতো। ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। একা থাকি তো, তাই
হ্যাঁ, নিজের মধ্যে একটু রাগি আর কি। আহ, ও ও পাগল, কি হলো? কি হয়েছে? কোমরে কোমরে হঠাৎ একটা মোচড় লাগলো। মনে হয় পুরোনো ব্যথাটা আবার মাথা চাড়া দিল। ঠিক আছে ঠিক আছে, আপনি একদম নড়াচড়া করবেন না। আপনি বরং বিছানায় শুয়ে পড়ুন, আমার ব্যাগে একটা ভালো মলম আছে, আমি মালিশ করিয়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আমি একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাব। আপনি বরং আরে আরে, এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো আপনার ব্যথাটা দেখছি, আপনি বরং শুয়ে পড়ুন। নিন, শুন শুন শুন, আমি আমি দেখছি, আপনি শুন, আপনি শুন। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, শুন, আমি আসছি। হ্যাঁ, দাঁড়ান। একটু দেখি। এখানটা লাগছে? হবে না। আপনার হাতের ছোঁয়াটা ভীষণ আরাম লাগছে, একেবারে ম্যাজিক্যাল। আপনিও তো খুব ম্যাজিক্যাল। আপনার রূপ, তার উপর আপনার এই হাতের রান্না। আপনি কি সবসময় এরকম চটপটে, নাকি আপনার সব ভালো লাগা এই হাত বোলানোর মধ্যেই সীমাবদ্ধ? সব ভালো লাগা সব জায়গায় প্রকাশ করি না, আপনি বলেই সেই সাহসটা পাচ্ছি। সাহসটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না? ভাড়াটিয়ার তো একটা অধিকার থাকে, তাই না? বাহ, দারুণ। আমি মনে হয় ভুল টাইমে চলে আসলাম। তোমরা যা করছিলে করো, আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই। না না, বিমল কাকা, আপনি কিন্তু ভুল বুঝছেন। ওনার কোমরে ব্যথা করছিল, তাই আমি একটু মলম। মলম? মাঝরাতে? রাজীব, আমি তোকে ভালোবেসে আমার পরিচিত একজনের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তুই আমার ঘরের লক্ষ্মী, মানে আমার বউয়ের সাথে নোংরামি করছিস। মানে আপনার বউ? আপনি কি বলছেন বিমল কাকা? আপনি নিজে আমাকে এই বাড়িতে পাঠিয়েছিলেন। উনি তো বললেন যে উনি একা থাকেন, ওনার স্বামী এখানে থাকে না, বাইরে থাকে। উনি তো তোকে এটাই বলবেন, আর আমি তোকে পাঠাবো না কেন? আর তুই তো আমার ওপর ভরসা করে যা করবার সবই করবি, তাই না? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা নিশ্চয়ই এটা আগে থেকে ঠিক করে রেখেছিলেন। এটা কি ধরনের খেলা? খেলা নয় রাজীব বাবু, এটা আমাদের সংসার বাঁচানোর একটা উপায়। আপনি আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার ঘরে ঢুকেছেন, এর দাম তো আপনাকে দিতেই হবে। সুযোগ আমি নিইনি, বরং আপনারা আমাকে ফাঁসিয়েছেন। আর বিমল কাকা, আপনি বলেননি যে এই ঘরটা খালি ছিল আমাকে সাহায্য করতে? হ্যাঁ, সাহায্য তো করেছি। আমি তোকে আশ্রয় দিয়েছি, তার বদলে তোর কাছে 2 লাখ টাকা চাইছি, আর সেটা না দিলে এই যে ভিডিওটা দেখছিস সেটা সোজা পুলিশের কাছে দিয়ে দেবো, আর তাতে তোর চাকরিটা তো যাবে, উল্টে তোকে জেলে পোষতে হবে। 2 লাখ টাকা?
লাখ টাকা আমি এখন কোথা থেকে পাবো? আপনারা কি এইসব ব্যবসা করেন? ব্যবসা বলছিস কেন? এটা বল পাওনা। আজ রাতে তুই আমার বউয়ের সাথে যা করেছিস তার জরিমানা এই 2 লাখ টাকা। আর দেরি করবেন না, টাকাটা কাল সকালের মধ্যেই দিয়ে দেবেন। হ্যাঁ, কাল সকালের মধ্যে যদি আপনি টাকাটা দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা ডিলিট করে দেবো, আর না হলে আপনার কেরিয়ার শেষ। আমি বুঝতে পারছি, আপনারা আমাকে পুরোপুরি শেষ করে দিলেন। শেষ করিনি রে, শিখিয়ে দিলাম। নতুন শহরে এসে থাকতে গেলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। কাল সকালে টাকাটা নিয়ে দেখা করবি। আর আরেকটা কথা, আজই এই বাড়ি থেকে চলে যাবি। মাছটা খুব ভালো ছিল, তাই না? একদম। পরের শিকারে যাওয়ার আগে 2 লাখ টাকাটা খুব দরকার ছিল।